হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালোই আছি। তো আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করবো সেটা তো দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে ক্যাপসুল আটার। আমি কিনে নিয়ে আসছি রোজার আগেই, রোজার জন্য কিনছি। এটা অনেক ভালো একটা জিনিস, এই জন্য আপনাদের সাথে এটা আমি আনবক্স করবো এবং রিভিউ দিব। মানে এটাতে কী কী করা যায়, কী সুবিধা আছে, কী অসুবিধা আছে, সবই আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকেন আমি কীভাবে আনবক্স করছি বা কী করতেছি। তো এইটা এখন আমি কারেন্টে লাইন দিব, দিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে চালাতে হয়, মানে কী করতে হয়। এই যে দেখেন আমি লাইন দিচ্ছি। এটা আপনি রান্নাঘরে রাখতে পারবেন। আমার রান্নাঘরটা ছোটো, এই জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি। তো এখন আমি এটা রিভিউ দিব। প্রথমে আমি বরফ কুচি করবো। এই যে দেখেন বরফ কুচি। এটা সুবিধা অসুবিধা সবই আপনাদের সাথে আমি শেয়ার করব, যদি আপনাদের মানে কিছুটা হলেও উপকারে আসে। তবে আমার কাছে ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। 2-3বার প্রেস করলেই হয়ে যায়। ব্লেডটা অনেক ধার। এটা রোজার দিনে শরবতের সাথে সার্ভ করতে পারবেন বরফটা। হয়ে গেল, দেখেন এই যে দেখেন বরফ হয়ে গেছে। এখন আমি আপনাদের আমের জুস করে দেখাবো। এখন কাঁচা আমের সময়, আপনারা রোজা ভেঙে কাঁচা আমের জুস খেতে পারেন শরবত বানিয়ে। দেখেন বেশিক্ষণ লাগবেও না, অনেক কম সময় লাগে। একটু পানি দিয়ে দিব। এটা হয়ে গেছে, আমি একটু পরে ইয়ে করে ফেলবো। হয়ে গেল আমের জুস। এখন আমি গ্লাসে ঢাইলা নিব। এখন এরপর বরফ দিয়ে পরিবেশন করব। বরফ দিয়ে দিলাম, চিনিও দিয়েছি। গরমের ভিতরে এটা খেতে অনেক ভালো লাগে। বরফ দিয়ে দিব এখন। এই যে মিষ্টি খেতে ভালোই লাগে গরমে। এটা হয়ে গেল আমের জুস। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো, এটা হচ্ছে জিরা। এই জিরাটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছি পানি দিয়ে। আমি এখন ট্রাই করবো যে দেখবো এটা দিয়ে হয় কি না।
আমি জানি না, আমি আপনাদের বলছি যে সুবিধা অসুবিধা ই করা যায় না করা যায় সবই শেয়ার করবো। তো জিরাটা হয় কিনা আমি জানি না, ওনারা বলে নাই যে জিরা পেস্ট করা যায়, তারপর আমি দেখতেছি হয় কিনা। এখনো হয় নাই, আর আবার ইয়ে করতে হবে, ব্লেন্ড করতে হবে, একটু পানি দিতে হবে। আর জিরাতে পানি টানে অনেক। সময় লাগবে, আর জিরাটা তো এমনি শক্ত, ব্লেন্ডার মেশিনে দিলেও অনেক সময় লাগে। আর এটা একটা ছোট ব্লেন্ডার, মিনি ব্লেন্ডার আর কি। এই যে দেখেন এরকম হয়েছে, মিহিন আর হয় না। তো এটা মাংস রান্না করলে ব্যবহার করা যাবে, কিন্তু তরকারি রান্না করলে দেওয়া যাবে না, এটা একটা অসুবিধা। তো এখন আমি দেখাবো পেঁয়াজ কুচি করা। আপনারা যখন মাছ ভুনা করেন বা মাংস রান্না করেন, বেশি করে পেঁয়াজ লাগে, তখন পেঁয়াজ কাটতে অনেক সময় লাগে, কিন্তু এটা দিয়ে আপনারা খুব সহজেই 1 মিনিটে কুচি করতে পারবেন। এই যে দেখেন, আর পেঁয়াজের ভিতরে দিতে পারবেন পেঁয়াজ কুচি। এখন আমি শেয়ার করবো আদা মিহিন পেস্ট আর কি। এই যে করে ফেলছি, এটার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এই জন্য শেয়ার করতে পারি নাই। এই যে দেখেন আপনারা, আদাটা এবারে মিহিন হয়ে গেছে, আমি একটু পানি বেশি দিছি, এই জন্য এরকম হয়েছে। এই যে পেঁয়াজ কুচি, এই যে দেখেন, আপনার এনে আরও বড় বড় রাখতে পারেন আপনাদের খুশি। আর এটা হচ্ছে জিরা পেস্ট। এখন আমি শেয়ার করবো, এটা হচ্ছে রসুনটা আমি পয়লে নিছি, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করবো। আর নিছি পেঁয়াজ, এটা পেঁয়াজের পেস্ট করবো আর কি। এরা কুচি করে দেখাইছে, এখন মিহিন পেস্ট করবো। তো দেখেন কীভাবে কী করি। এটার ভিতরে আদা রসুন জিরাটা তো দেখলেন এরকমই হয়, শরবত বানানো যাবে, সব কিছুই করা যায়, জিরা ফাটিয়েও করা যায়। দেখেন রসুনটা ব্লেন্ড হইতেছে, এবারে মিহিন হয়ে যাবে রসুনটা। আপনারা যখন অনেকে আছে যে ফ্রিজে রেখে খাইতে চান না, রসুন বাটাটা পুরান হলে ভালো লাগে না। নতুন নতুন যারা পাটায় বাটেন, তারা না বাটা এইভাবে এই ব্লেন্ডারটা কিনে নিলে আপনারা সাথে সাথেই ব্লেন্ড করে রান্না করতে পারবেন, খুবই সহজ। এখন আমি পেঁয়াজটা পেস্ট করে দেখাবো। একটু পানি লাগবে, একটু পরে পানি দিয়ে দিব। আবার ব্লেন্ড করবো, এখন পুরো মিহিন হয়ে যাবে, একটু পানি দিছি। মিহিন পেস্ট করতে হলে একটু পানি দিতে হবে, আর যদি না করতে চান তাহলে পানি এনে দেখেন এবার পেস্ট হয়ে গেছে খুব কম সময়ে। আমার আসলে ভালোই লাগছে ব্লেন্ডারটা। আমার ছোট রান্নাঘর, বড় ব্লেন্ডার আসার জায়গা নাই, এটা আমার জন্য অনেক সুবিধা। তো হয়ে গেছে পেঁয়াজ আর রসুন পেস্ট। আমার অনেক ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে রিভিউ দিতেছি। এখন আমি জিরা টাইলা নিয়েছি, জিরা ফাঁকি করে দেখাবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের আছে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ভালো খারাপ এই লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমি এটা রিভিউ দিতেছি কেনার পরে মানে দামও কম, আমি 900 টাকা দিয়ে কিনছি, বাজেটের মধ্যে, বেশি দামও না, কিন্তু কাজ করে অনেক ভালো টাকা অনুযায়ী, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন জিরাটা ফাঁকি করে ফেলাইছি, অত সহজেই সব কিছুই করা যায়। যদি ভালো লাগে ক্যাপসুল আটাটা তাহলে আপনারা কিনে নিতে পারেন রোজার মাসের জন্য। এটা দিয়ে ব্রেড ক্রামও করা যায়। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।